হ্যালো গাইস, তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে ধন্যবাদ। তো দেখুন, আমি এসে দোকান খুলে দিয়েছি আর দোকানে আমি একা আছি আর তোমার দাদাভাই কাজে গেছে খাওয়া দাওয়া করে, আর মেয়েটা ঘুমিয়ে আছে। তো মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি, তো ঘুমিয়ে আছে। ও এখন উঠে না, তো টিউশনিও ওকে যেতে মানা করেছে। আর সকাল সকাল দেখো কি খাবার নিয়ে এসে চচলা। আর এই যে মেয়েটা দেখো ঘুমিয়েছিল, তাকে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়েছিল, তাকে তুলে দিয়েছি। তুলে দেখো টুপি সোয়েটার সব পিনে দিয়েছি। তা সত্ত্বেও ঠান্ডায় কেমন করছে। এখন বেলা 9টা বাজে, তো এখনও ঘুমিয়েছিল। তো উঠে দিয়েছি, দেখুন আবার ও বিছানা ধরে নিচ্ছে। আর এত গা হাতের ব্যথা যন্ত্রণা বলছে। তেল মালিশ করে রাত্রে তেলকে মাখিয়ে মালিশ করে জেকে পা হাতকে জেকে ঘুমালাম, এত যন্ত্রণা হচ্ছে। আর তোমার দাদাভাইয়ের দোকানে সামানগুলো নিয়ে চলে এসেছিলো, তো আমি কালকে গোছ করতে পারছিলাম না, রাত্রে নিয়ে এসেছিলো। তো তিরিঙ্গার অনেক কিছু সামান শেষ হয়ে গেছিলো, তো তোমার দাদাভাই ছিল না বাড়িতে। তো দুর্গাপুর গেছিলো কাজে, তো ও সামান নিয়ে এসে দিয়ে গেছিলো। তো 3 দিনের দিন চলে এসছে। তো এসার পর আবার ঘুরে সামান এনেছে। তো কি কি এনেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাবানগুলো, এটা ঠান্ডার বড় প্লাস ঠান্ডার জন্য ফেরালাভলি, ঠান্ডার ফেরালাভলি। আর বেবি ক্রিম ছোট বাচ্চাদের। আর যে যেটা চাই খোঁজে, তো সেটাই তোমার দাদাকে বলে নিয়ে আসে। আর এই 20-এর এই সাবানগুলো পাঁচটা পাঁচটা 100 টাকা, 20 টাকা করে। তো এগুলো সব প্যাকেট থাকে, আর আমি প্যাকেটকে কেটে দিই, কেটে লুজ বিক্রি করি। কেননা সবাই তো আর নেয় না, যার যেমন কেউ একটা নেয়, কেউ 2টো নেয়, কেউ 5টা নেয়। তো নুন অনেক কিছু সামান শেষ হয়ে গেছিলো, তো তোমার দাদাকে বলতে নিয়ে এসেছে। তো আমি দোকানে একা আছি, আর দেখো বাচ্চাটা, আমি দোকানে সামান গোছ করতে পারছি না, 50 টাকা নিয়ে এসে বলছে 500 টাকার মুড়ি নেবে। তো দেখুন বাচ্চাদের জ্বালা, বাচ্চাদেরকে পাঠাবে আর মায়েরা বাড়িতে থাকবে, বলে 500 টাকার মুড়ি দাও, আর নিয়ে এসছে 50 টাকা। তো 50 টাকা ও মুড়ি নিবে, চানাচুর নিবে, কী কী নেয় দেখি। দেখুন শুধু ও কেমন কারসাদিটা করছে। তো যাই হোক, বাচ্চাটা অনেকক্ষণ দাঁড় করে রেখেছি, ওকে আবার দিয়ে দেবো সামানটা। তো দেখুন, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, তো তোমার দাদাভাই বাড়িতে আছে, আমি দরকারে যাচ্ছি, আর আমি যাব আসবো। তো মেয়েটাও পিছু ধরছে, মেয়েটাও বলছে যাবে বলে। আর ওখানে আমার ভাইয়ের ছেলে রয়েছে, তো ও বলছে দিদিকে আনতে, তো ওই জন্য ও যাচ্ছে। তো দেখো নদীতে পুরো চারদিকে এত রোদ, আর পুরো ফাঁকা নদীটা। আর প্রচণ্ড যখন জল ভরে যায়, পুরো এ মাথা সে মাথা মানুষ পার হতে ভয় করে। আর এখন জল কমের জন্য এখন কুল করে দিয়েছে। আর আমার মেয়ে হিলওয়ালা জুতো কিনে এসেছে, হিল দিয়া জুতো, তো কী করে পার হবে আমি ওইটাই দেখবো। তো চারদিকে দেখো, এদিকে ধান মিলছে, এদিকে সব মাঠে ধান কেটে এখানে ট্রাক্টরে নামিয়ে এখানে ধান সব শুকনো করে সব নিয়ে যাবে। আর চারদিকে ধান মেলা আছে ওদিকে। তো দেখুন এটা। আর এই নদী যখন ভরা হয়, অনেক যেদিকে নদী নেই সেদিকের মানুষরা সব এসে দেখতে আসে নদী। আর নদীতে নৌকোতে সব চড়ে দেখে, কেননা ওরা ভালো লাগে ওদেরকে। আমার মেন যখন নদী বাড়ে আমাদেরকে ভয় লাগে, আর ওরা খুশি হয় নদী ভরা দেখার জন্য। তো পুলটা অনেক বড়, তো অর্ধেকটা নদী শুকনো হয়ে গেছে, আর অর্ধেকটা পুল আছে। তো পুলটা পার হয়ে গেছি, হয়ে চোখ পার হয়ে চলে এসেছি আমার বাপের বাড়ির রাস্তাতে। আর দেখো পুলটা কত বড় নদীটা। আর কিছুটা যাবো, আর কিছুটা গেলে বাপের বাড়ি। তো তো আমার ভাইয়ের ছেলেটা সব সময় ফোন করছে, আন্টি কখন আসবে, আন্টি কখন আসবে। তো আমার মাকে বলছে কোথায় যে, আর না দিদা চলো, আর এই আন্টি আসছে, আগে আসবে বলছে। তো আমার মা একটু বিজি আছে, আমরা বাবা বাড়িতে নেই, তাই জন্য ও আসতে পারছিল না। তো আমি বাপের বাড়ি দিয়ে চলে এসেছি। তো আমি গেছিলাম একটা ছাগল আনতে, তো আমি বাপের বাড়ি দিয়ে কিনে নিয়ে এসেছি এই ছাগলটা। তো এই ছাগলটা মাদ্রাসায় দেওয়ার জন্য তোমার ভাইয়ের সৎকা। তো কেননা ওর পেটে পাথর অনেক বড় হয়ে গেছে, অপারেশন হতে ভয় করছে, 5 বছর ধরে পেটে পাথর ভুগছে, যন্ত্রণায় ভুগছে। অনেক রকমের শিকড় বাকড় আর হোমিওপ্যাথি ওষুধ অনেক রকমের খেয়েছে, তো কোনো দিকে কিছু কাজ হয় না।
তো প্রচণ্ড ভয় করছে, তাই জন্য আমাদের এখানে কারি সাহেব বলেছে যে একটা সৎকা দাও তুমি। তো এ তো ট্রিটমেন্ট করছি তোমার দাদা ভাইয়ের, রাত্রে রুটি সকালে রুটি আর ভাত একবেলা দিই, দুপুরে শুধু। প্রচণ্ড ট্রিটমেন্ট করি, তার মানে সুগার আছে, সুগারের জন্য। তো তাও সত্ত্বেও মানে ওষুধ খাচ্ছে, তাও সুগার কমছে না। আর এমনও কি যে মানে নেশা পানি করে, কি ওষুধ পানি খায় না সে নেই, প্রচণ্ড ওষুধ পানি খায়। আর নেশা পানি একদম করে না, কোনো নেশা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের সাথে মানে পাবন্দির সাথে নামাজ পড়ে, আর সবসময় নামাজে জুড়ে রয়েছে। তো যাই হোক, যতটাই মানে আল্লাহ দিয়েছে রোগ, আল্লাহ মানে ভালো করবে, মন ভিড়ে দেখছে। আর ও তো কোনো মানে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি, কোনো মানে খারাপ কথায়, খারাপ জিনিসে, খারাপ কাজে কোনো দিন ও থাকে না, পেঁচে। আর ওর মানে অনেক ভালো, তো অনেকই ভালো। তো কেন যে এরকম ওকে রোগটা দিয়েছে, কেন যে এত বড় আল্লাহ সাজা দিয়েছে, আল্লাহর কি খুশি আমি জানি না। তো দেখুন, ছাগলটা আমি একটু নদীঘাটে লেগেছিলাম, কিছু খেয়েছিল না, তো আমি ওই জন্য নিয়ে চলে এসেছিলাম। আর ওই যে তোমার দাদা জাল দিতে গেছিলো, আর আমিও নিয়ে গেছিলাম ছাগলটা। তো আমি বাড়ি চলে আসছিলাম, তোমার দাদা জাল দিতে ছিল। নিয়ে আসার পর আমার শাশুড়ি এই যে গাছের পাতা কী নিয়ে এসে খাওয়াচ্ছে। আর এই যে দেখো আমাদের পুচুটা ধরছে আর পাতা খাওয়াচ্ছে, আর কি খুশি। বা মানে ছাগল মানে মানুষের বাচ্চারা ছাগল গরু দেখলে ভয় করে, আর আমাদের বাচ্চাটা এমন একটা সাহস আছে, ও মানে খুব খুশি, মুরগি বলে হাসে। আর ছাগলটা নিয়ে এসছে, দেখো না কেমন পাতা খাওয়াচ্ছে ধরে, আবার পেটের উপরে বসছে, পেটকে মানে পিঠটাকে ধরছে ছাগলটার। মানে ছাগলটা নিয়ে এসছে, খুব খুশি, ও মনে করছে আর খেলনা নিয়ে চলে এসছে। তো অনেক কথাই বোঝে, যে কোনো কথা বলে অনেক বোঝে, 1 বছর বয়স। তো যে কোনো কথা বলে সব কথাই ও মানে ক্যাচ করে নেয়। আর এতটুকু মাথায় এত যে দিমাগ ফাঁস, মানে অন্যরকম। তো আমাদের বাড়ি সব থেকে ছোট, আর প্রচণ্ডই আলাদা মানুষ হয়েছে, আর প্রচণ্ড সবের মানে মায়া বাচ্চাটার উপরে। তো আমাদের এমন আমার আমার দুটো মেয়ে, আমার ছোটো জায়ের দুটো মেয়ে, আমার ননদের দুটো মেয়ে, আমার ছোটো ননদের একটা ছেলে একটা মেয়ে। তো আমাদের সব মেয়ে সংখ্যা, তো লেকিন মেয়ে হলে কি হবে, প্রচণ্ডই সবাই ভালো পায়। মেয়ে বলে যে ভালো পায় না কি অবহেলা করে, ওইরকম নেই, প্রচণ্ড সবাই ভালো পায়। তো দেখুন আমি রুটিটা করছি, আর এই যে দেখো কত সুন্দর সব রুটিগুলো হয়ে গেছে। তো কারেন্টের চুলাতে আমি মানে কড়াতে রুটি করতাম, আমার প্রচণ্ড হাতে ছেঁকা লেগে যেত। মানে কড়া তো খাল, তাই জন্য তার ধারগুলো যে আছে প্রচণ্ড গরম, তো আমার হাতে ছেঁকা লেগে যেত। আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে দেখবেন আপনারা, শেয়ার করবেন।